টেন্স নিয়ে আর টেনশন নয়। ইংরেজি শিখতে গেলে টেন্স জানা খুবই জরুরি। টেন্সকে অনেকেই ভয় পায়, কারণ তারা ভাবে টেন্স খুবই কঠিন জিনিস। টেন্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব সহজেই টেন্স শেখা যায়। ইংরেজিতে কথা বলতে গেলে টেন্স আপনাকে শিখতেই হবে, আর টেন্স জানলেই আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই টেন্স নিয়ে আর টেনশন নয়, খুব সহজেই টেন্স শিখে নিই। টেন্স কাকে বলে? টেন্স মানে সময় বা কাল। কোনো ভার্বের কাজকে সময়ে সম্পন্ন হয়, সেই সময়কেই ইংরেজিতে টেন্স বলে। সময় বা কালকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। একটি উদাহরণ দিলে আরও সহজ হয়ে যাবে। টুডে আজ, ইয়েস্টারডে কাল এবং টুমোরো আগামীকাল। টেন্সের প্রকারভেদ। ইংরেজি গ্রামার অনুযায়ী টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়: ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আপনারা শিখলেন টেন্স কাকে বলে ও তার প্রকারভেদ। টেন্স: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে সংঘটিত হয় বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। খুব সহজ করে বলতে গেলে বর্তমান সময়ে আমরা যে কাজ করে থাকি তাকে প্রেজেন্ট টেন্স বলে। ইংরেজি গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়: 1. প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাগঠিত বর্তমানকাল, 4. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরো ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণ বর্তমানকাল। চলুন দেখে নেওয়া যাক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। চিরন্তন সত্য ঘটনা, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। তবে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। উদাহরণ: সে প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল এভরিডে। সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে হি হলো সাবজেক্ট, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো ভার্বের শেষে ইএস যোগ হয়ে গোজ হয়েছে। সে প্রতিদিন স্কুলে যায়, এটি একটি নিয়মিত অভ্যাস, তাই এই ধরনের বাক্য হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। বাংলা বাক্য চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আব ইত্যাদি থাকে। আরও কিছু উদাহরণ দেখা যাক। সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। আরও কিছু উদাহরণ দেখা যাক। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। আমি দিনে 8 ঘন্টা পড়ি। আই রিড 8 আওয়ার্স এ ডে। আই উইশ ইউ অল সাকসেস। আমি ভাত খাই। আই ইট রাইস। আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, আই, উই, আস এগুলি ফার্স্ট পারসন, ইউ, ইয়োর এগুলি সেকেন্ড পারসন, হি, শি, ইট এবং সমস্ত নাম থার্ড পারসন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে, মানে কাজটি এখনও হচ্ছে এবং নিকট ভবিষ্যতে চলবে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে অ্যাম, ইজ, আর বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। বাংলা বাক্য চেনার উপায়: বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে তেসি, তেসি,
তেসো, তেসে, তেসেন, চয় ছ, চয় ছয় হস্যি, চয় ছয় একার, ছয় হস্যি, ছয়কার দন্ত্য ন সেন ইত্যাদি থাকে। আমার মা রান্না করছেন। বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে তেসি বা তেসো, তেসে ইত্যাদি থাকে। উদাহরণ: বাঘ গর্জন করছে। দ্য টাইগার ইজ রোয়িং। আমার মা রান্না করছেন। মাই মাদার ইজ কুকিং। তিনি আজ এখানে আসছেন। হি ইজ কামিং হেয়ার টুডে। আমি পড়তে যাচ্ছি। আই অ্যাম গোয়িং ফর টিউশন। আমি ভাত খাইতেছি। আই অ্যাম ইটিং রাইস। সে স্কুলে যাইতেছে। হি ইজ গোয়িং টু স্কুল। তোমরা বই পড়িতেছ। ইউ আর রিডিং বুক। এখানে মনে রাখতে হবে আয়ের পর অ্যাম বসবে। হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নম্বর এর পরে ইজ বসবে। উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসবে। বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমানে আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের শেষে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব প্লাস বাকি অংশ। বাংলা বাক্য চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে যাচ্ছ, যাচ্ছে, যাচ্ছি, যাচ্ছেন, যেন, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ: রহিম এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। রহিম হ্যাজ পাসড দ্য এইচএস এক্সাম দিস ইয়ার। আমি তোমার চিঠি পেয়েছি। আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার। আমি এখনও খাইনি। আই হ্যাভ নট ইয়েট টেকেন মাই মিল। সে ঘুমাতে যায়নি। হি হ্যাজ নট গন টু স্লিপ। তারা কেউ বিয়েতে আসেনি। নোন অফ দেন হ্যাজ অ্যাটেন্ড দ্য ওয়েডিং। এখানে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে হি, শি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: পুরা ঘটমান বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও হচ্ছে বা চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। বাংলা বাক্য চেনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেসো, তেছি, তেসে, তেসেন, চয় ছ, চয় ছয় সি, চয় ছয় একার, চয় ছয় একার ছেন, ছয় ছয় সি ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে। উদাহরণ: তারা গত 4 বছর যাবৎ কলকাতায় বাস করছে। দে হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। তিনি রবিবার থেকে উপোস করে আছেন। হি হ্যাজ বিন ফাস্টিং সিন সানডে। বরুণবাবু আমাদের অনেক দিন ধরে ইংরেজি পড়াচ্ছেন। বরুণবাবু হ্যাজ বিন টিচিং আস ইংলিশ ফর এ লং টাইম। এই মাসের 5 তারিখ থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইন দ্য 5th ইনস্ট্যান্ট। আমি 6 ঘন্টা ধরে পড়ি। আই হ্যাভ বিন রিডিং ফর 6 আওয়ার্স। আমি 3 দিন ধরে কাজটি করিতেছি। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 3 days। নোট: এক্ষেত্রে সিন্স ব্যবহার করতে হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম বা পাস্ট টেন্সের ক্ষেত্রে। দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অর ফর্ম হয়। সব টেন্সের ক্ষেত্রে ফর্ম ব্যবহার করা যায়। অনেক বেশি সময়ের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফর্ম ব্যবহার করা হয়।
পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় হি, শি, ইট অথবা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বিন বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্ট বা ক্রিয়ার শেষে হ্যাভ বিন বসবে। এই ছিল আজকের আয়োজন। আজকের এই পর্বে আমরা উদাহরণসহ শিখলাম প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। আগামী পর্বে আমরা শিখব পাস্ট টেন্স এবং তার উদাহরণসহ 4টি ভাগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ।